হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার আলোচনা বিষয় যে মানুষের মৃত্যুর কিছু লক্ষণ দেখলে জানা যায় এবং সেই লক্ষণগুলি কি, এবং সেই লক্ষণগুলি বলেছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমাদের যদি খুব সত্যি কথা বলা যায় তাহলে মানুষের মৃত্যুটাই সত্য, বাকি সবই মিথ্যা। আর এই মৃত্যুর যিনি মালিক তিনি হচ্ছেন কে? দেবাদিদেব মহাদেব। তিনি ব্যক্ত করেছেন মানুষের মৃত্যুর আগে লক্ষণগুলি সম্পর্কে। কাকে? পার্বতীকে বলেছেন। কোথায় বলেছেন? শিবপুরাণে। শিবপুরাণ কি না, 18টি যে পুরাণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম পুরাণ হলো এই শিবপুরাণ বা শিবপুরাণ। এই মৃত্যু একবার পার্বতী জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের মৃত্যুর আগে আমরা কিভাবে জানতে পারব। তার পরুত্তরে স্বয়ং শিব তিনি কতগুলো কারণ বলেছিলেন, অনেকগুলি লক্ষণ। একটি গ্রন্থে কিন্তু বহু বহু লক্ষণ থাকে। সেই লক্ষণ থেকে আমরা জাস্ট কয়েকটি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম যে লক্ষণের কথা তিনি বলেছিলেন সেটি হচ্ছে, যদি দেখা যায় যে কোনো মানুষের গোটা শরীর অর্থাৎ সব দিক থেকে হলুদ বর্ণ হয়ে যায়, সাদা বর্ণ হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে যদি একটা লাল রক্তের বর্ণ কিছু দেখা যায়, দাগ দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে তার আয়ুষ্কাল হচ্ছে মাত্র 6 মাস। আরো বলা রয়েছে যে আমাদের যে পঞ্চঙ্গের কথা বলা হয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলি অর্থাৎ মুখ, কান, নেত্র, জিহ্বা, এগুলো যদি স্তব্ধ হয়ে যায়, দাঁড়িয়ে যায়, অর্থাৎ ওদের কাজ করা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে তাদের মৃত্যু আর মাত্র 6 মাসের ভিতরে। তৃতীয়তে যেটি বলা হয়েছে যে আকাশে চন্দ্র, সূর্য এবং অগ্নি মানে আগুন, এই 3টি জিনিসকে যদি কোনো মানুষ দেখতে না পান তাহলে কিন্তু তার মৃত্যু অবধারিত ভাবেই বলা হয়েছে। আরেকটি ভীষণ মারাত্মক কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির কোনো কারণ ছাড়া বাঁ দিকের অর্থাৎ বাঁ হাত যদি টানা 7 দিন ধরে কম্পমান হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে সেই মানুষের আয়ুষ্কাল আর মাত্র 7 দিনের মতো বাকি রয়েছে। এখানে আরো একটি বলা রয়েছে, আমাদের শরীরে যদি আড়মোড়া ধরে, মুখ শুকিয়ে যায় বা ত্রিফলা রোগ হয়, যেমন বাত, কফ, পিত্ত বিকার, অর্থাৎ এগুলো নাক দিয়ে সরে পড়ে ছটছট করে রক্ত পড়ে দেখা বলে, তাহলে কিন্তু তার মৃত্যু অবধারিত ভাবে। আমাদের শরীরের যদি জিভ ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত বা পুঁজের মতো জিনিস বেরিয়ে আসে, তাহলে জেনে নেওয়া উচিত যে তার কালচক্র শেষ, অর্থাৎ তার জীবনে মৃত্যু অবধারিত। কোনো মানুষ যদি তার ছায়া দেখতে না পায় অথবা দেখা যায় তার মস্তিষ্কবিহীন ছায়া, তাহলে জেনে নিতে হবে তার মৃত্যু অবধারিত। খুব শীঘ্রই যদি জেনে না হয়, যদি আকাশে এটা বললাম চন্দ্র বা সূর্য চারিদিক লাল বর্ণের হয়ে যায়, শুধুই লাল, তাহলে জানতে হবে তার মৃত্যু অবধারিত। যদি সেই ব্যক্তি চারিদিক শুধু অন্ধকার দেখেন তাহলেও তার মৃত্যু অবধারিত। এখানে আরো বলা হয়েছে, যদি কোনো মানুষ অরুন্ধতী, মহাযান বা চন্দ্র এই সমস্ত জিনিসগুলো দর্শন করতে না পারেন তাহলে তার মৃত্যু অবধারিত। যদি আমরা স্বপ্নের মধ্যে দেখি যে নির্জন জনকীর্ণ শ্মশান বা সেখানে চারিদিকে শকুন, চিল এরা ঘুরে বেড়াচ্ছে, বা এমনকি এমন ভাবতে পারেন যে তার চারিদিকে নীল মাছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বা এমন স্বপ্নও দেখা যায় যে কখনো তার সামনে বা চারিদিকে কাক, শকুন, পেঁচা, পায়রা
মাথার সামনে বসছে বা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা দেখতে পাই তাহলে বুঝে নিতে হবে যে বাস্তবে স্যার 1 মাসের মধ্যে মারা যাবে, এতে কোনো সংশয় নয়। যেমন এর কাহিনী এখানে বলা হয়েছে, সে অবশ্যই যদি অকস্মাৎ নীল মাছির দল এসে কাউকে ঘিরে ধরে তবে বাস্তবে তার আয়ু মাত্র 1 মাস বলে জানবে। যদি শকুন, কাক বা পায়রা মাথায় বসে তাহলে সেই ব্যক্তির 1 মাসের মধ্যে মারা যাবে, এতে কোনো সংশয় নেই। যা স্বয়ং কে বলেছেন না, দেবাদিদেব মহাদেব বলেছেন পার্বতীকে এই গ্রন্থটিতে, শিবপুরাণ গ্রন্থটিতে। আজকের আলোচনা এটুকু।